সিলেটের যারা রয়েছেন তাদের কাছে আমরা এই অনুরোধ করব, অবশ্যই এই তিনটি মেয়ের সাথে আপনারা আমাদের এই লাইভটি শেয়ার করবেন। আসলে হয়তো বা আপনাদের একটি মূল্যবান শেয়ার এই তিনটি মেয়ের ফিরে পেতে পারে তাদের পরিবার। এবং কিছুক্ষণ আগে বলছেন যে মেয়েগুলো সিলেটের বিভিন্ন জায়গায় দেখা গেছে, এটিও আরো বেশি কিন্তু সন্দেহ বাড়িয়ে দিয়েছে। এবং এই দেখেন তিনটি মেয়ে সিলেটে একের পর এক বাচ্চা নিখোঁজ হচ্ছেন। আসলে ঘটনা কি, যে তিনটি বাচ্চা নিখোঁজ হয়েছে। তারপরে সিলেট নগরীর যে ফাজিল চিস্ট এলাকায় একটি মাদ্রাসা আছে, সেই মাদ্রাসার নামটি আমি জানিয়ে দিচ্ছি, সেখান থেকে আরেকটি বাচ্চা নিখোঁজ হয়েছে। আসলে সিলেটে কি করছে, এবং বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন নিউজ চ্যানেলে আপনারা দেখছেন যে বাচ্চা নিখোঁজ হচ্ছেন। আসলে কিভাবে, কেন বাচ্চা নিখোঁজ হচ্ছেন, পুলিশের বক্তব্য কি, সাধারণ মানুষের বক্তব্য কি, এবং আসলে ঘটনা ঘটছে কি, তো সবকিছু নিয়ে আমরা কথা বলবো। এই মুহূর্তে আমি আছি সিলেট নগরীর শিবগঞ্জ এলাকায়, সিলেট সিটি কর্পোরেশনের যে 20 নং ওয়ার্ড রয়েছে শিবগঞ্জ এলাকায়, এখানে আমরা এসেছি এবং খবরটি পেয়ে এসেছি। এবং যে তথ্যটি আমরা জেনেছি এখন পর্যন্ত তা হচ্ছে যে এখান থেকে তিনটি বাচ্চা নিখোঁজ হয়েছে। সেই বাচ্চাগুলোর ছবি প্রথমে আমি দেখাই, যারা অনলাইনে দেখবেন। আসলে এই মুহূর্তে আপনাদের সকলে একটু সহযোগিতা লাগবে, কারণ বাচ্চাদের ছবি দেখলে হয়তো অনেকেই চিনতে পারবেন। এই যে তিনটে মেয়ে আছে, এই দেখেন আমার ছবিতে তিনটে মেয়ে আছে, এবং তিনটি কিন্তু, একটি মেয়ের বয়স 13 বছর, বড় মেয়ের বয়স 13 বছর, আরেকজনের বয়স 9 বছর, আরেকজনের বয়স 8 বছর। অর্থাৎ 8 বছর, 9 বছর এবং 13 বছরের তিনটি মেয়ে হারিয়ে গেছে। এবং তিনটি মেয়ে কিন্তু তিনটি পরিবারের। তারা শিবগঞ্জে এখানে একটি কলোনি এলাকায় থাকেন। কি কলোনি নাম? ময়নামিয়ার কলোনি বা ময়নামিয়ার বাড়ি নামে পরিচিত এই এলাকা। এবং এই দেখেন এই অবস্থা। এবং আসলে সিলেটে কি করছে, আপনাদের সকলকে আমরা একটু অনুরোধ করছি, আসলে এই তিনটি মেয়েকে যদি কোথাও, তারা কিন্তু একত্রে আছে, এই তিনটি মেয়ে একসাথে আছে। আসলে ঘটনা কি, তাদেরকে কেউ কি নিয়ে গেল, না ওই বড় মেয়েটি নিয়ে গেল, এরকম আসলে অনেক কিছু, এরকম আসলে প্রশ্ন উঠছে অনেকের মনে। ঘটনা ঘটছে আপনাদেরকে যদি আমরা বলি, অর্থাৎ বিকাল থেকে তারা পাচ্ছে না, এখন প্রায় রাত 1টা বাজে। তারা থানায় গিয়েছেন। আসলে থানায় এখনো, প্রশাসন যেটি বলছে যে এখনো জিডি করা যাবে না, জিডির সময় হয়নি। খোঁজাখুঁজির করার জন্য শাহপুরান থানায় গিয়েছিলেন, শাহপুরান থানায় তারা গিয়েছিলেন, আমরা সেও কথা শুনবো। এবং এই যে তিনটি মেয়েকে নিয়ে কিন্তু পুরো এই দেখেন, মা আসলে সন্তান যখন হারিয়ে যায় তখন মায়ের মুখ থেকেই কিন্তু আসলে কষ্টটা বেশি আসে। একজন মা কিন্তু কিছুক্ষণ আগে বলছিলেন যে আমার মেয়ে কি আজ রাতে বাসায় আসবে না, অজ্ঞান হয়ে গেছেন, এরকম একটি অবস্থা। এবং আমি যদি আপনাদেরকে তাদের পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, আজ যে অর্থাৎ মঙ্গলবার গতকাল 9 জুলাই রাত 8টা থেকে, বিকাল অর্থাৎ রাত 1টা পর্যন্ত তাদেরকে 3 ঘন্টা সুন্দর পাওয়া যাচ্ছে না। তাদের বাসা শিবগঞ্জ এলাকায়, এবং তাদের পরিবারের আমরা নাম্বার দিয়েছি, আপনারা সেই নাম্বারে যোগাযোগ করবেন। প্রথমে একটু আপনার কাছ থেকে জানতে চাই যে আমার মেয়ে সকাল 7টার সময় গেছে প্রাইভেট পড়া থেকে আইছে, প্রাইভেট পড়া থেকে আইছে, আইয়া গেটে ঢুকছে। তারপরে আমরা লাগা করা রাত্রে রাত্রে বাদে একটা লাগা করা কি সাইড ব্যাগ কান্দলেই দাঁড়াইছে। আর মানে গেটে ভিতরে ঢুকছে, এর কান্দ ব্যাগ আসলো, এই জন্য দাঁড়ানি দেখছে। আমি তারে দেখে ঘরে চলে গেছি। প্রতিদিন তো তার সাথে খেলাই, সেই জন্য আর আমি ডাকছি না, ওই জন্য খেলাইতে আছে। পরে কত সময় বাদে খবর আই কি রাইনারে টুকাইয়া খাইতে আছে না, সেই জন্য আমরাও দেখতেছি আমার বাচ্চারা টুকাইয়া খাইতেছি না। আমি যাই আবার সোনিয়ার মারে ডাকছি যে তোমার মেয়েরও নিচে, তোমার মেয়েরও টুকাইয়া খাইতেছি না। এই আর কি। তার হিজাব একটা ছিল, একটা খয়েরি রঙের হিজাব, আর কালা একটা ব্যাগ আছে, এর কান্দ তখন খাইতেছি। মারিয়া, মারিয়া ফাতেমা। দুই মেয়ে, 7 বছর, 8 বছর এবং 9 বছর। 9 বছর চলে। কোন ক্লাস পড়ে তারা? দুই মেয়ের মা কি? আমার কথা, আমার বাচ্চা একজন হারিয়ে গেছে, একজন বাচ্চার নাম কি? মারিয়া। মারিয়া নাম কি? মারিয়া বয়স কত? 9 বছর চলে। 9 বছর। কোন ক্লাসে পড়ে? ক্লাস 2। আমি এখানে ছবি দেখাই আপনাকে, ছবি দেখালে আপনি আমাকে সহযোগিতা করতে পারবেন। এই যে তিনজন আছেন, কোন জন আপনার মেয়ে? এই মেয়ে, ঠিক আছে। আমরা দেখাচ্ছি যে উনার মেয়ে যে হারিয়েছে, ওই যে ছোট নিচে যাকে দেখা যাচ্ছে, এই মেয়ে হচ্ছে উনার মেয়ে। এবং আসলে মায়ের যে আহাজারি, মায়ের যে কান্না, আসলে এই ছোট মেয়ে হচ্ছে মারিয়া, উনার মেয়ে। এবং আসলে আপনারা এই বিষয়ে যে স্থানীয় যে কাউন্সিলর, উনাকে কি জানিয়েছেন? জি জানাইছি। কিছু আমরা তো মাইকে আদাস করতে পারবো, আর নেটে ছাড়তে পারবো, আর তার কিছু করতে পারতাম না। আর কইছে 24 করলে তারা লোক মাতিছে, 24 ঘন্টা যদি করতে পারে, আর কোনো কিছু করতে পারতাম না। আমরা আসলে তাদের যে অবস্থা, আমরা আরেকজন মায়ের সাথে কথা বলবো, ওনারও মেয়ে। আসলে তাদের যে একটু থাকেন এখানে, আমরা একটু কথা বলে নিই, একটু জানতে চাই আসলে কি ঘটেছে আপনাদের। আমার মেয়ে তো সারাদিন বাসাতে আছে,
এরপরে সন্ধ্যা তো 7:42 তার আমরা মাছ আনছি আমার খান্দাত বইছে বইয়া হয়েছে আমার বাদ খাইতাম বুঝতে হারিলে খাইবেন বইয়া রয়েছে বাদে ইগরে আসার ঘুরি গেছে আমার খান্দাত আর হয়েছে আন্টি দেও আমার লোকে খেলতাম হয়েছে না খেলতো না তারা ব্যাগে মারছে এরপরে কইছে নাতে দিলা আমরা করে বইয়া করবো নে আমি আইনা তেলাই আমার বড় মেয়ে কিন্তু না করতে আম্মা এগুলো লোকে দিও না এরপরে আমি যদি আগে করি লাগে আর আনতে দেরি বাইরে খাইব ও গেছে রান তাই বাড়াইয়া করার ও কত সময় বাদে আমি বাদ লইছি বাদ লিয়া মেয়েরে কইছি তাইরে জ্ঞান ভাত খাইতো ও আইয়া দেখে নাই ও নাই 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 কিন্তু আমার মেয়ের ন হাফাতে একটা গেঞ্জি তার নাম সোনিয়া আক্তার বুঝছেন হাফাতে একটা গেঞ্জি আর আপনার মেয়ের নাম কি? সোনিয়া আক্তার সোনিয়া আক্তার, বয়স কত? বয়স 10 বছর 10 বছর। জি, কোন ক্লাসে পড়ে? তিরিতে দিতে পড়ে। জি ওনার তো আছে আমি চাই কি আমার বাচ্চাটা ফেরত পাওয়া বুঝছেন মেয়ের ছবিটা আমি দেখাই। এখানে যে তথ্য ছবিটা আমরা সংগ্রহ করেছি তাদের, সেই ছবি অনুযায়ী হচ্ছে আপনার মেয়ের ছবি। জি জি এই যে আঙ্গুল তোলা, জি জি আমার মেয়ে এই আঙ্গুল তোলা, তার নামটা আবার একটু বলে দেওয়া সোনিয়া আক্তার সোনিয়া আক্তার। আমরা সবাইকে একটু ক্যামেরায় দেখাই, এই যে ওনার সোনিয়ার মা আসলে কথা বলছেন, এই হচ্ছে সোনিয়া আক্তার। এই যে আঙ্গুল তোলা, মাথায় একটি বেল্ট আছে, জি 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 এই হচ্ছে সোনিয়া। আসলে পরিবারের আহাজারিতে। তো আপনারা কখন থেকে খবরটা পাচ্ছেন যে তারা নাই? 8টা না 8:30 বাজে 8:30 বাজে তারা আমি কোথায় ছিল ওই সময়? আসলে তারা, বাচ্চারা আগে কোথায় ছিল? আগে তো বাসা তো আসলো সারাদিন তারা বাসা তো খেলাধুলা করছে এর আগে কোনো সময় এরকম বাচ্চা জি নিয়ে না বের না না আমার বাচ্চা কোনো সময় লাগান গেছে না বা ইলাহান আমি শুনছিও না হঠাৎ করে আর কি আজকে এই ঘটনা। আমি চাই আগে ইয়ে করে কইছে আইও বই লই আইও আইও কেন করবেন ও আমি কইছি যে আগে গিয়া পড়িল ও ব্যাগ লইয়া তাই বারে দিন এমনি দিকে থেকে আমি তো মনে হচ্ছে যে এই রুমে বইয়া তাই করে আপনাদের আত্মীয় স্বজন বা সকলের সাথে যোগাযোগ জি করেছেন? সবার সাথে আমার যোগাযোগ শেষ টুকু আমিও শেষ আমি আর কোন জায়গায় পাইছি সর্বশেষ আপনার কি বক্তব্য বা কি চাওয়া? আমি চাই যে আমার বাচ্চাটা আমি ফেরত চাই যাতে আমার বাচ্চাটা আমার উড়ানো হয় আমি ওগুলা সময় রাতে চাই শুধু আমার রক্তটা লাগে আমার বাচ্চা লাগে দেখবো আপনারা জিডি করতে পারেননি? দিন আমরা গেছিলাম তারা হয়েছে যে 24 ঘন্টার ভিতরে ইলা করা যাইতো না আমরা মাইকেল হরুকা তুকা এর ভিতরে তো আইতে পারে শতাশতি বাচ্চা না আইও জি 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 চিল্লা করে আমরা কমিশনার বাসাত গেছি তারাও হয়েছে সবাই হয়েছে পুলিশ হয়েছে 24 ঘন্টা দেহ ইলা আমার বাচ্চা তো লুকাইয়া থাকতে পারে বা গাইতে পারে আমার জামাই বাড়ি শুনাম ইউনিয়ন হয়েছে মুলাভাড়া গ্রামে গ্রামে আপনার বাপের বাড়ি? আমার বাপের বাড়ি হচ্ছে দোয়ালি খান্দাগাঁও থানা না না জি না আমার থানা দরা আমার দোয়ালি ইউনিয়ন জি জি ঠিক আছে, আমরা একটু আপা একটু জানতে চাই, আসলে একজন ভাই আছেন বাইরে। তো এই যে বাচ্চারা, আপনারা হঠাৎ করে কোথায় ছিলেন? আপনারা যখন বাচ্চারা হারিয়ে যায় তখন আপনারা কোথায় ছিলেন? আমরা ঘরে ছিলাম তো প্রতিদিনের মতন তারা সবসময় খেলায় সবাই একলগে খেলায় আবার এদিকেও যায় ওখানে যায় যাইলে আবার চলিয়ে গরম তো মনে করেন আমরা তো বেশি চিন্তা করি না কেন তারা জন্য যায় আবার চলে যাই আজকে যে হঠাৎ করে একসাথে খেলে তো একই বাসায় হ্যাঁ যেহেতু থাকেন। জেনে যাক দূর দূরান্ত মানুষ হনো দেখছে কিন্তু আবার চলে যাই আজকে তো মনে করেন আমরা এর তো আগে তারা এবার বের হয়েছিল? না না বেরিয়েছে আবার চলে গেছে বড় এর আমরা আগে তো চিন্তা করছি না তারা যেন আজকে এইভাবে যেন চলে যেত তাহলে তো আমরা সতর্ক থাকতাম তারা কি মনে বাচ্চাদের বাবারা কোথায়? সবাই কি আছেন? তারা কি মনে করি একটা চলে গেছে আমরা নিজের আপনারা নিজের বাড়িতে? শান্তি মিলা শান্তি সিলেটে প্রথম থেকে এখানে থাকেন? অনেক বছর ধরে তাকে 12 বছর হয়ে যায়। ঠিক আছে, আমরা আরেকটা বড় জন, যিনি এই যে বড় যে মেয়ে, এই মেয়ে হচ্ছে এই ওনার মেয়ে। আপনার নাম কি? জাহেরা। ওদের বাবার নাম কি? রতন মিয়া, জাহেরা। তো আপনার জাহারা, সে কোন ক্লাসে পড়ে? বড়, একটু বড় হয়ে গেছে? বড় হয়ে গেছে। ছোট থেকে গিয়ে এখানে থাকতো তারা? না ওই মেয়েটার নাম কি? না না ওই মেয়েটার নাম কি? আপনার মেয়েটার নাম কি? রাহিমা। আচ্ছা, পরে কি হয়েছে একটু বলেন। এখন আপনারা কি খুঁজে পেয়েছেন? জি না কোনো সন্ধান পাইছি না ও কোনো খুঁজ দিয়ে আছি আসলে আমি একটি চিঠি পেয়েছি, চিঠির খবরটা পেয়েছি, এখানে এসে একটি মেয়ে আমাকে হেল্প করেছে। চিঠিটা হচ্ছে, আসলে চিঠিটা কার করে পাওয়া গেছে একটু যদি আমাকে আনেন। এই দেখেন, আমি যখনই এখানে এসেছি, এসে তথ্য সংগ্রহ করেছি, আমি প্রায় 12:30 একটু পরেই চলে এসে 12:40-45 এরকম এসে প্রায় আধা ঘন্টা আমি এখানে সময় নিয়েছি, সবার সাথে কথা বলেছি। আসলে একটা জায়গায় আসলেই তো আর লাইভ করা যায় না, আগে বুঝতে হয়। এই দেখেন আসলে একটি চিঠি, এবং এই চিঠিটা আরো একটা রহস্য বাড়িয়ে দিয়েছে। এই চিঠিটা কেন এখানে রাখা হয়েছে এবং চিঠিটাতে কি লেখা আছে, আমি কিছু বলবো না। বিসমিল্লাহির রহমানির রহিম লেখা। ভাইয়া, তোমায় আমি অনেক কষ্ট দিয়েছি। ভাইয়াটাকে? হুম? আচ্ছা, আপনি চিঠিতে কি পেয়েছেন পরবর্তীতে? আমি চিঠি তো কিছুই পাই নাই। আমি চিঠি দিয়ে গেছে আমার মেয়ের কাছে। তা আমি যখন এটা এটা ঘুমে
যখন আমি বাসার থেকে বাইরে, ওদেরকে আমি এই জায়গায় পাইছি দুইটাকে। তাই বললাম, আম্মু তোমরা এখানে কি যুক্তি করতেছো? কয় মামা কিচ্ছু না। তখন এখান থেকে আমি ওই যে সামনে কামারাঘর আছে, এই কামারাঘরে গেছিলাম আমার কাজের শ্রেণীপিটাতে। তো আমি কামারের টাকা দিতেছি, এর মধ্যে দেখি তিনটা স্কুল ব্যাগ নিয়ে পূর্ব দিকে যাইতেছে। রাত তোর কয়টা বাজে? 8:20। আপনার কনফার্ম মনে আছে? হ্যাঁ, 8:20, আমার গড়ি ধরা। আচ্ছা আচ্ছা। 8:20। তখন আমি দৌড়ে কামারাঘরের টাকাটা দিয়ে শ্রেণী ডাইরেক্ট বাসায় আসছি। বাসায় আসার পরে আমার দিকে বললাম, তখন আমি নিজে কারোর আমার দিকে ডাক দিছি। ডাক দেওয়ার পরে বললাম যে কি করতেছ? তখন বললো যে আমি মারিয়া ঘরে আছি, আপু ডাকবো না। তো ওনার কথা বললে আর আমি নিশ্চিন্তা, আমার পরিবার নাই, এই জন্য আমি নিশ্চিন্তা। পরে আমি কয়েকটা কাঁডল ভাঙছি, আবার আমার দিকে ডাক দিছি। ডাক দিয়ে বললাম যে মারিয়াটা কাঁডল দিয়ে, মারিয়া তো কুচিং না। বলে মারিয়া কুচিং না, আমার ডাক। যেমনি বলছি মারিয়া কুচিং এ, তখন আমি বলছি মারিয়ার আমার ডাক। মারিয়া, সোনিয়া, রাইমা দেখছি পূর্ব দিকে গেছে, তারা ব্যাগ কান্দ করিয়া। ও কিন্তু খবর হয়। আচ্ছা, যখন এটা বলছি, বলার পরে আমার দিয়ে বললো, আব্বু আমি এখানে দাঁড়ানো আসছিলাম দরজার সামনে, রাইমা এই সিঁড়িটা দিয়ে গেছে রাইমা মার কাছে দেওয়ার জন্য। আমি বললাম রাইমা না হলে বাসায়, তুমি রাইমা মার কাছে সিঁড়ি দিবা কোথায়? আর তুই সিঁড়ি রাখলি কেন? আমার ফোনে আমি গালিও দিছি, তুই সিঁড়ি রাখলি কেন? আব্বু আমি 8-9 হবে, ক্লাস 5-এ। হ্যাঁ, আর ছিল তো পলিগ্রামে, শহরে নতুন আসছে। একটু বলে যে আব্বু আমি রাখতাম না, আসলে আমার ফায়া ধরে দিয়ে গেছে। এরপর যেমন আমি খবর বলছি, ও বিশ্রাম বাইরে এলাম। পুরা আপনি বলার পরে কিন্তু খবর হয়েছে যে ওরা কোথায় যাচ্ছে। কোথায় যাচ্ছে। তিনজনের কিন্তু স্কুল ব্যাগ। স্কুল ব্যাগ। ড্রেসটা কি একই রকম ছিল? না, কিছু বেশ কম ছিল, কিন্তু তো তিনজনের পরে স্কুল ব্যাগ। স্কুল ব্যাগ মানে 3টা ব্যাগ আছে। আমি মনে করছি ওরা তো কুচিং, দেখেননি এটা কিন্তু ওরা তো কুচিং এ যায়, ওরা তো কুচিং এ যায়। প্রাইভেট থেকে শেয়ার। এখন কুচিংটা কোন জায়গায় করে এটাও আমি চলে জানি, কে কোন জায়গায় করে এটাও আমি চলে জানি। আমি তো অত কুচিং এ যায়। কিন্তু আমার যেমন আমি বাসায় আসছি, ওই যে মারিয়া যে মেয়েটা, ও আমাকে বাইরে ডাকে, কিন্তু ওকে ছাড়া আমি এক গ্লাস পানি খেতে পারি না। আমার এক মায়া লাগেছে, আমার জির সাথে ঘুমায় খায় একসাথে, শুধু ওর জন্য আমার কান্না আসছে স্যার। বাকিগুলো দূরে। আমি মানে 500 টাকা দিয়ে এসেছি খুঁজতে খুঁজে, মানে শাহজালাল গিয়ে আমি বোরগা উল্টাইয়া দেখছি। যেখানে বাচ্চা দেখছি আমি তো অনেক রিউজ করিয়া তালা খোলাইয়া এরপরে আমাদের রুম চেক করে আসছি, মানে সব জায়গায় আমি চেক করে আসছি। আপনাদের কি কোনো ধরনের সূত্র পাচ্ছেন কে নিতে পারে বা কি হতে পারে? না, নিশ্চয় তো বড়টাই, এটা তো কম পারো, বড় মেয়েটা নিয়ে বড় মেয়েটা নিয়ে গেছে। হ্যাঁ, নিশ্চয় তো কম পারো এটা বড়টাই, কারণ এগুলো তো অতটুকু চিনার রাস্তাও না। আর ওরা তো সে আরো না, ক্লাস 2 বাচ্চা আর কি বুঝবে, কি 3 বাচ্চা কি বুঝবে। নিশ্চয় তো বড়টা এটা কম পারো। আচ্ছা, এখানে একজন মেয়ের বাবা ছিলেন, উনি কি আছেন? আপনি আসলে এখন আসলে আপনাদের পক্ষ থেকে আসলে প্রশাসন, সংশ্লিষ্ট জনপ্রতিনিধি এবং পুলিশ প্রশাসনের কাছে আসলে আপনাদের পক্ষ থেকে সর্বশেষ আমাদের কাছে তো এখন সর্বশেষ খাওয়া হলো যে আমরা তো কিছু গুজুগুটি গেছে দেশে, যে বাচ্চা দরিয়া মাংস খাওয়া হচ্ছে, বাচ্চা দরিয়া গুম করা হচ্ছে। এখন সর্বোচ্চ আপনাদের মাধ্যমে, প্রশাসনের মাধ্যমে আমাদের এই 3টা বাচ্চা যখন যে কোনো জায়গায় যে কোনো বাইয়ে রিকোয়েস্ট করিয়া এবার 3টা বাচ্চার তথ্য আমাদেরকে দেয়, যে ভাই হাতে যায় বেশি বেশি শেয়ার করলে কিন্তু আশা করি, যেমন আরজিকে বিয়ে ভাই 40-50 বছরের লোক উদ্ধার করে ফেলাইতেছে, এ ধরনের যদি একটা পাবলিসিটি হয়ে যায়, তাহলে আমাদের 3টা বাচ্চা আশা করি আমরা এরিয়ার ভিতরে পাই। আপনি ফেসবুক লাইভ শেয়ার সবকিছু দেখেন, সব বুঝেন? আমি প্রত্যেকদিন আমি দুপুরে দেখাইছি ওদেরকে, একটা 3 বছরের বাচ্চা দেখাই গেছে, ওই মেয়েটাকে দেখেছেন? দুইটারে দেখাইছি, মারিয়ারে আর সোনিয়ারে দেখাইছি। বললাম দেখো মা এই বাচ্চা, তখন আমি কাঁদছি বাচ্চাটার জন্য। আর দুপুরে দেখাইছি ওরা আজকে এখানে, আমি এই বাসায় আসার 8 মাস, ওরা কিন্তু 8-9 বছর করে। আজকে দুপুরে আমার আমও খাওয়াইছে, পায়ে শুয়ে সালামও করছে, পায়ে শুয়ে সালাম করছে। আমি বললাম ঈদের সময় তোরা সালাম করলি না, আজকে তো সালাম করছে, আজকে আমার 100 টাকা নাই। মানে আমি ওদেরকে যেখানে পাই 5 টাকা 10 টাকা করে, আমি ইলেকট্রিক কাজ করি। মানে ওদেরকে, আমার মেয়ের সাথে থাকে তো, আর আমার মেয়েটা নতুন আসছে, মা নাই, এই জন্য একটু মাকে বুলি থাকার জন্য ওদের সাথে খেলাধুলা করে। ওরাই আমার পরিবারের মতো। আপনি কি করেন? এখানে আপনারা কোন দিকে থাকেন? কেন আইসি প্রায় 1 বছর হয়ে যায়। ওই ঘটনাটা হয়েছে কি, আমি রিক্সা থেকে আইসি, তো তরকারি লই আইয়া রান্না বাড়া বলছে না, আর বাচ্চা আমার আইলো আছে। আর এর বাদে ওই বড় কুড়িটা কইছে আয় আমরা ঘরে খেলা যাই। ও খেলা যাই হইয়া তারা করে আইসে।
আর স্কুল ব্যাগ লইও আইসে কইরা একটু করবো কইরা বইয়া খাইব ও কথা কইও আর আইসে আর আমরা নিছে একটু পরে দেখা যায় সিনিয়র সিনিয়র হইয়া চুপাই তখন আর পাই না এর বাদে গাও সন্ধ্যা পাওয়া গেছে যে ব্যাপারটা গেছে হে মেজি যায় টিলা করে মেজি যায় ওই আমরা তুগানিত বাড়াইছি আমি মেয়েদের টিলা পর্যন্ত গিয়া দৌড়িয়া ঢুকিয়ে আইছি পাইছি সব জায়গায় শেষ। আর সব জায়গা শেষ। আপনাদের ধারণা কি ঘটনাটা কি হতে পারে? ঘটনাটা এই গরমে এটা কোনো চক্রান্ত আছে ওই গরমে এটাই যে কোনোটা করার করছে না হইলে মালানি আমার বাচ্চাটা লইয়া খাওয়াটা রয়েছে না ঠিক আছে আপনারা কি থানায় গিয়েছিলেন বা জিডি? না আমরা কমিশনার সাহেবটা গেছিলাম তাই বলছেন যে 24 ঘন্টার পরে গিয়া থানা যাইতে হইব না হইলে এর আগে থানা আর লাভ হইতো না। ঠিক আছে, আমরা আসলে আজকের এই বিষয়ে কথা বলতে চাই। যে আমরা খুবই আতঙ্কে আছি এই খবরগুলো শুনি আর কি ফেসবুকে দেখার পরে। এমনি আমরা খুবই আতঙ্কে আছি, কারণ আমাদের তো ছোট বাচ্চা কাচ্চা আছে, স্কুলে লেখাপড়া করাতে হচ্ছে, একলা একলাই আসতে হয়। আমরা তো যেহেতু কর্ম চলে যেতে হয়, কর্মজীবী, আমরা কর্মে না গেলে তো আমাদের বাসার কাজ চলবে না, বাচ্চাদের খানি চলবে না। এই জন্য আমরা খুবই এখন চিন্তা পড়ে গেছি সবাই। তো সব ভাইদের উপরে রিকোয়েস্ট হলো আপনারা এই মোবাইলটাকে নম্বরটাকে শেয়ার করবেন, শেয়ার করলে অবশ্যই সিলেটের বাইরে যেতে পারবে না 3টা বাচ্চা। আমরা সকালে আবার বাইরে হবো, সবাই বাইরে ফজরে আদানের পরে বিশ্রামের আর কি বলবো। সবাইকে ধন্যবাদ। যদি পান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন। জি, বাচ্চাগুলোর পালে তো আমাদের বাচ্চাদের আমাদের নম্বর মুখস্থ আছে, আমাদের নম্বর আছে, আমরা পাইলেও আবার আপনাদেরকে এটা ফেসবুকের মাধ্যমে জানাই দেবো।